সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজ তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের 4.3-এর বাকি অঙ্কগুলো করব। সরল অঙ্ক, বন্ধনী যুক্ত অঙ্ক, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী, এভাবে তৃতীয় বন্ধনীর অঙ্ক করব। তাহলে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনলাইন শ্রেণী পাঠ উপস্থাপন। তাহলে প্রথম 24 নম্বর অঙ্কটা দেখো, -2x মাইনাস তৃতীয় বন্ধনী -4y মাইনাস দ্বিতীয় বন্ধনী -6z মাইনাস প্রথম বন্ধনী 8x - 10y প্লাস 12z। এখন আমরা প্রথম বন্ধনীর কাজ করব। প্রথম বন্ধনীর ভিতরে দেখো x y z আছে, তাহলে কোনো এখন আমরা প্রথম বন্ধনীটা উঠাই দেব। তাহলে -8x মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 10y, তো মাইনাসে প্লাসে -12z। এই এই প্রথম বন্ধনীর শেষে আমরা এটা পাইলাম। এখন দ্বিতীয় বন্ধনীর ভিতরে কি আছে দেখো, জেড আসছে -6z মাইনাসে 12z, তারপর আছে 8x। তাহলে এই কাজটা আমরা তৃতীয় লাইনে করব। এখন মাইনাসের 6z আর মাইনাসের 12z যে যোগ করি -18x, আর এগুলো যেভাবে আছে এভাবে দিলাম। তাহলে আমরা প্রথম বন্ধনীর কাজ করে পাইলাম এইটা, দ্বিতীয় বন্ধনীর ভিতরে কাজ করে পাইলাম এইটা। এবার আমরা দ্বিতীয় বন্ধনীর উঠাই দেব। তো দ্বিতীয় বন্ধনী উঠালে দেখো মাইনাসে মাইনাসে প্লাস 18z মাইনাসে মাইনাসে প্লাস 8z মাইনাসে প্লাসে -10y 8। তাহলে আমরা কি করলাম দেখো, এই মাইনাসে মাইনাসে প্লাস 18z মাইনাসে মাইনাসে প্লাস 8x মাইনাসে প্লাসে -10y। তাহলে এখন এই ভিতরে দেখো মাইনাসের 4y আছে আর মাইনাসের 10y আছে, তাহলে এইটার কাজ চলবে। তারপরে দেখো কি হয়েছে, এখন দেখো যে তৃতীয় বন্ধনী এটা কাজ করি, মাইনাসের 10y মাইনাসের 4y মাইনাসের 14y, আর এগুলা যেভাবে আছে এইভাবে। এখন আমরা তৃতীয় বন্ধনী উঠাই দেব। তৃতীয় বন্ধনী উঠালে কি পাই, মাইনাসে মাইনাসে প্লাস 14y মাইনাসে প্লাসে -18z মাইনাসে প্লাসে -8x। তাহলে এইটা আর এটা যদি আমরা এখন করি, তাহলে এটা -2x, এটা -8x। তাহলে দেখো কি হয়, তাহলে এইটা -2x আর -8x যোগ করলে হয় -10x। তাহলে এটা যেভাবে আছে এটা এইভাবে থাকবে। এই হলো 24 নম্বরের সরলের অ্যান্সার। তাহলে আমরা লিখতে পারি 24 নম্বরের অ্যান্সার হলো -10x প্লাসের 14y মাইনাসের 18z। এই হলো 24 নম্বরের সরলের অ্যান্সার। এবার 26 নাম্বার 25 নম্বর বাড়ির কাজ করবে। 26 নাম্বার দেওয়া আছে 4x প্লাস থার্ড বন্ধনী থার্ড ব্র্যাকেট -5y মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 9z প্লাস ফার্স্ট ব্র্যাকেট 3x -7y প্লাস x। তাহলে আমরা এই প্রথম বন্ধনী এই ভিতরের কাজটা আমরা প্রথম বন্ধনী রেখে করব দ্বিতীয় লাইনে। তাহলে আমরা রাখলে 4x আর 3x আর এক্স যোগ করি 4x মাইনাসের আছে কত 7y। এবার আমরা দ্বিতীয় বন্ধনী উঠাই দেব। উঠাই দিয়ে দেখো কি হয়, এই যে এর দিলাম, এটা দিলাম দিয়ে বন্ধনী উঠাই দিলাম, যেহেতু বন্ধনীর আগারটা প্লাস আছে নিচের চিহ্ন বদলাবে না। তাহলে এইভাবে হওয়ার পরে এখন কি আছে, এক্সও আছে ওয়াইও আছে জেড আছে, সুতরাং এখানে আর কোনো ভিতরে কাজ হবে না। আমরা দ্বিতীয় বন্ধনী এখন চেঞ্জ করব। দ্বিতীয় বন্ধনী চেঞ্জ করলে কি হয়, মাইনাসের 9z মাইনাসে প্লাসে -4x মাইনাসে মাইনাসে প্লাস 7y। এবার আমরা দেখো ওয়াই তৃতীয় বন্ধনীর ভিতরে কাজ আছে, পরবর্তী লাইনে আমরা কাজ করব। দেখো তাহলে এইটা আর এটা প্লাসের এটা মাইনাসের, তো 7y থেকে যদি আমরা 5y মাইনাস করি 2y, আর এইগুলো যেও আছে এভাবে। এবার আমরা তৃতীয় বন্ধনী উঠাই দেব। তৃতীয় বন্ধনী উঠায় কি পাওয়া যায়, যেহেতু বন্ধনীর আকারটা মাইনাস প্লাস আছে সুতরাং পরিবর্তন নাই। তাহলে এখন এইটা আর এটা একই জাতের, প্লাসে মাইনাসে যদি আমরা এটা কাটি, এটা কাটা গেল, কাটা যাওয়ার পর যা থাকে তা হবে। পরবর্তীটা দেখো,
এইটা প্লাসে এটা মাইনাসে কাটা, তাহলে 2y মাইনাস 9z হলো 26 নম্বরের সরলের অ্যান্সার। তাহলে তোমরা এভাবে এই অঙ্কটির সবটিতে আমি করাইতেছি, তারপরে আবার দেখো এটা বুঝাইতেছি। এটা আমরা এইটার ভিতরে কাজ করলাম, তো ভিতরে যদি কাজ আছে তো ভিতরে প্রথম বন্ধনী থাকবে, এবার দ্বিতীয় প্রথম বন্ধনী উঠাই দিলাম, প্লাস আছে চিহ্ন পরিবর্তন নাই। এবার এইটার ভিতরে একটা মানে প্রতিটা রাশি 9z আর ডাবল নাই, 4x আর নাই, 7y আর নাই, সুতরাং এই বন্ধনী আমরা উঠাই দেবো। উঠাই দিলে এই মাইনাসের কারণে সবগুলো চেঞ্জ হয়ে এইভাবে দাঁড়াইলে, তাহলে এখন তৃতীয় বন্ধনীর ভিতরে কাজ আছে 7y আর এটাতে যদি এটা আমরা মাইনাস করি এটা থাকে, তারপরে যেমন আছে এমনি। এবার এটার ভিতরে কোনো কাজ না, আমরা বন্ধুটি চেঞ্জ করবো, বন্ধুটি বদলাইলে যেমন আছে এমনি লিখলাম এই 4x প্লাসে মাইনাসের আর পাশে কাটা, তাহলে রইল কি 2y মাইনাস 9z। এই হলো তোমার 26 নম্বরের সরলের অ্যান্সার। এবার 28 নম্বর অঙ্কটা দেখো, এইভাবে দেওয়া আছে। তাহলে আমরা যেহেতু প্রথম বন্ধনী আগে 2 ইন্টু আছে, আমরা প্রথম বন্ধনী উঠে 2 দা গুণ করব। গুণ করলে কি হয় দেখো, 2 আর 2a গুণ করলে 4a, মাইনাসে প্লাসে মাইনাস, 2 আর b গুণ করলে 2b। তাহলে আমরা প্রথম বন্ধনী চেঞ্জ করে এটা পাইলাম। এবার দ্বিতীয় বন্ধনীর ভিতরে কাজ আছে, এখানে এটা একই জাত। পরবর্তী লাইনে দেখো কি করি। পরবর্তী লাইনে করলাম 4a তে যদি 2a প্লাসের মাইনাস হয়, মাইনাসের 4a-তে যদি প্লাসের 2a যায় মাইনাস করি, তাহলে তাই 2a আর প্লাস মাইনাসে তাই 2b। তাহলে এখন আবার এই 2 দিয়া এই দ্বিতীয় বন্ধনীর ভিতরেটা আমরা কি করব, গুণ করব। দেখো কি হয়, তাহলে যেহেতু এ প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6a, এ প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6b। তাহলে এখন এইটার এইটা একই জাত এটা দেখো, এইটার এটা। এখন পরবর্তী লাইনে কি হয়, পরবর্তী লাইনে দেখলাম কি করলাম, এ বি থেকে যদি মাইনাসে 6b থেকে যদি প্লাসের 6b 3b বিয়োগ করি, তাহলে মাইনাসের 3b থাকে আর মাইনাসে থাকে 6a। এখন এটাকে আমরা 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে কি হয়, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, 6b প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে 12a। তাহলে এইটা আর এটা হচ্ছে প্লাসের, এটা মাইনাসের। 15 থেকে 12 আমরা বিয়োগ করব, সাথে থাকবে 6b। এই দেখো 15 থেকে যদি 12a মাইনাস করি তাহলে 3a, সাথে আছে 6b। এই হলো 28 নম্বরের সরলের অ্যান্সার। তাহলে আমি আবার দেখো, আবার বুঝাতেছি। দেখো এই 2a যদি 2 দিয়ে যদি 2 এর গুণ করে 2 দুগুণে 4a, তার মানে 4a প্লাস মাইনাসে মাইনাস, 2 দিয়া যদি b এর গুণ করি 2b। এখন এইটা আর এটাতে যদি এটা আমরা মাইনাস করি, মাইনাসের যেহেতু বড়টা মাইনাসের, মাইনাসের 2a সাথে আছে 2b। এবার যদি আমরা দ্বিতীয় বন্ধনী যদি আমরা উঠাই দিই, তাহলে 3 দুগুণে 6a প্লাস মাইনাসে মাইনাস, আর যেহেতু প্লাস আছে এটা মাইনাসে মাইনাস, 3 দিয়ে যদি আমরা 2b এর গুণ করি 6b। এবার এইটা আর এটা দেখো, এইটা হচ্ছে মাইনাসেরটা বড়, প্লাসেরটা ছোট। তাহলে 6b তে মাইনাস 6b যদি প্লাসের 3b মাইনাস করি, তাহলে কত হয় 3b, না সাথে আছে মাইনাসে 6a। এবার যদি আমরা 2 দিয়ে যদি মাইনাস 3b রে গুণ করি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6b, আর প্লাসে মাইনাসে মাইনাস, 6 দুগুণে 12, 12a। এবার এইটা আর এটা হচ্ছে মাইনাসের, এটা হচ্ছে প্লাসের, প্লাসেরটা বড়। 15a যদি আমরা 12a মাইনাস করি, তাহলে 3a আর সাথে আছে 6b। এটা হলো 28 নম্বরের সরলের অ্যান্সার। 29 নম্বর অঙ্কটা একই নিয়ম, একই কথা বারে বারে। এখন আমরা প্রথম বন্ধনী আছে 2 বার, আমরা প্রথম বন্ধনী কাজ করব দ্বিতীয় লাইনে। কি করছি দেখো, 3 দুগুণে 6b প্লাস মাইনাস 3 পাঁচা 15। আবার 5 আর বি গুণ করলে 5b মাইনাস প্লাস 3 পাঁচা 15। তাহলে প্রথম বন্ধনী শেষ। এবার প্রথম বন্ধনীর ভিতরে কি কি আছে দেখো, এই প্লাসের আছে 15, মাইনাসের আছে 15, এটা কাটা যাবে। আর এইটা মাইনাসের, এইটাও মাইনাসের, আমরা এটা যোগ করতে পারি। দেখো তাহলে 2a দ্বিতীয় বন্ধনীর ভিতরে, আর মাইনাসের 6b, আর যদি 5b যোগ করি তাহলে মাইনাসের 11b, আর এটা প্লাস মাইনাসে কাটা গেল। এখন আমরা দ্বিতীয় বন্ধনীর ভিতরে বাইরে 2 3 ইন্টু আছে, এটা থেকে আমরা 3 দ্বারা এই ভিতরের বন্ধনীর ভিতরেরটাকে গুণ করব। গুণ করলে কি হয়, 3 দুগুণে 6a মাইনাস মাইনাসে প্লাস, 3 দ্বারা যদি আমরা 11 গুণ করি, 3 11 33b, আর
যেটা মাইনাস আছে মাইনাসে 3b। এবার বন্ধনীর তৃতীয় বন্ধনীর ভিতরে কি আছে 8b প্লাসের আর 33b প্লাসের, তাহলে আমরা এটা যোগ করব। যোগ করলে কি হয়, তাহলে 41b মাইনাস 6a মাইনাস 3b। এবার বন্ধনীর বাইরে আসছিল এটা আনলাম। এখন এটার থেকে এটা আমরা মাইনাস করব। মাইনাস করলে কি হয় দেখো 38b মাইনাসের 6a। যেহেতু এটা মাইনাস আছে তাহলে এভাবে থাক, এটা অসুবিধা নেই। এটা 83b হচ্ছে প্লাসের আর হচ্ছে মাইনাসের। এই হলো 29 নাম্বারের সরলের অ্যান্সার। এবার দেখো 30 নম্বর অঙ্কটা কি বলছে, বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি এর দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পদ প্রথম বন্ধনীর ভিতরে স্থাপন করো। তাহলে এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, তাহলে এটাকে আমরা প্রথম বন্ধনীর ভিতরে স্থাপন করতে হইব। তাহলে দেখো কি করছি, তো প্রদত্ত রাশি এটাকে আমরা এখন এই বন্ধনীর ভিতরে স্থাপন করব। দেখো শর্তানুসারে প্রথম বন্ধনী যুক্ত দ্বিতীয় তৃতীয় চতুর্থ, তাহলে আমরা দ্বিতীয় তৃতীয় চতুর্থকে প্রথম বন্ধনীর ভিতর স্থাপন করো। তাহলে প্রথম বন্ধনীর স্থাপন করলাম, এই মাইনাসটার কারণে এই প্লাস, এই যে প্লাসটা হয়েছে মাইনাস আর মাইনাসটা হয়েছে প্লাস, তার মানে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। এই হলো তোমার 30 নম্বরের অঙ্কটার রেজাল্ট। এই যে তাহলে আমরা এই রেজাল্টটা পাইলাম কইরা সেটা। এই প্রশ্নটা আগে বুঝতে হবে, কইছে দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পদ বন্ধনীর ভিতর স্থাপন করো। তাহলে এটা তো প্রথম পদ, এটা বাইরে থাকবে। তো প্রথম বন্ধু বাইরে থাকলে এটার এন ব্র্যাকেট দিলে, এর যদি আমরা ব্র্যাকেট দিই দ্বিতীয় তৃতীয় চতুর্থ, তাহলে বন্ধনীর আগে মাইনাস তার কারণে বন্ধনীর ভিতরে চিহ্ন পরিবর্তন, এই যে চিহ্নগুলো পরিবর্তন হবে, মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে আমরা শর্ত অনুসারে এই 30 নম্বর অঙ্কটার অ্যান্সার এটা পাইলাম। এবার 31 নাম্বারটা দেখো, এ প্লাস এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি মাইনাস এম প্লাস এন মাইনাস এক্স প্লাস ওয়াই রাশিতে বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ এবং ও প্লাস চিহ্ন দিয়ে ষষ্ঠ সপ্তম পদ প্রথম বন্ধনীভুক্ত করো। তাহলে আমরা এখন লিখব কি, প্রদত্ত রাশি এটাকে আমরা দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদের আগে মাইনাস, বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে আমরা ভুক্ত করি। দেখো কি হয়, তাহলে শর্ত অনুসারে, তাহলে দ্বিতীয় পদের এই যে বন্ধনী দিলাম মাইনাস চিহ্ন আগে দিয়ে, তাহলে এ মাইনাসটার কারণে এ প্লাসে মাইনাসে 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 প্লাস আর প্লাসে মাইনাসে মাইনাস। এই যে দ্বিতীয়, এটা হচ্ছে দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। এরপরে বলছে তারপরে ষষ্ঠ ও সপ্তম পদ প্রথম বন্ধনীভুক্ত করো। তাহলে ষষ্ঠ পদ এইটা আর সপ্তম পদ এটা প্রথম বন্ধনী করলাম, আর বাকি এটা তো পঞ্চম পদের বলে না যেমন আছে এমনি, আর এই অষ্টম পদে বলে না যেমন আছে এমনি। তাহলে আমরা এই বন্ধনীভুক্ত করলাম, দ্বিতীয় তৃতীয় চতুর্থ এটাকে প্রথম বন্ধনী করলাম, আগার দা মাইনাস হচ্ছে ভিতরে চিহ্ন বদলাইল। এরপরে ষষ্ঠ আর সপ্তম পদ প্রথম বন্ধনী করলাম, আগার দা প্লাস আছে পরিবর্তন হবে না, সাথে আছে প্লাস ওয়াই। আচ্ছা, তাহলে এখন আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করলাম আশা করি তোমরা বুঝতে পারছো। এখন 4-3 এর 20, 25, 28 ও 32 চারটে অঙ্ক তোমরা বাড়ির কাজ করবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ 4.3 এর কতগুলো সরল অঙ্ক করাইলাম, আশা করি তোমরা বুঝছো। আর এই অঙ্কগুলো বেশি বেশি করে করবে, প্রয়োজনে ভিডিওটা থামে থামে খাতার মধ্যে করবে, তারপরে সমস্যা হলে আমাকে জানাবে। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। এই বলে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।